জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ। প্রার্থীদের তথ্য গোপনে ক্ষতিগ্রস্ত বিএনপি। এরপর জানিয়ে দিব বুকে পাথর চেপে তারেক রহমান হ্যাঁ বললেও তৃণমূলের নায়ের ক্যাম্পেইন চলছে বলেছেন সাদিক কায়েম। এদিকে ভোররাতে ভূমিকম্পে কাঁপল দেশ। আরো জানিয়ে দিব নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলেছেন ঢাবি শিবির সভাপতি। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান, খুনের সংখ্যা বাড়ছেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রার্থীদের তথ্য গোপনে ক্ষতিগ্রস্ত বিএনপি। বিএনপি প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য গোপনের কারণে দল বিপদে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। খেলাপি ঋণ ও দ্বৈত নাগরিকত্ব সহ নানা তথ্য গোপন করেছিলেন দলটির অনেক প্রার্থী। এর ফলে চরম খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। নেতিবাচক প্রভাব পড়ছে দল ও দলের অন্যান্য প্রার্থীদের নির্বাচনের ওপরও। দুটি আসনে ধানের শীষের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। অপর একটি আসনে শেষ পর্যন্ত নির্বাচনের অনুমতি দিলেও সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিজয়ী হলেও শপথ নিতে পারবেন না বলে শর্ত আরোপ করা হয়েছে সর্বোচ্চ আদালত থেকে। জানা যায় কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়েছে খেলাপি ঋণের কারণে। উচ্চ আদালতে আপিল করেও ফেরত পাননি প্রার্থিতা। বিএনপির নীতি নির্ধারণী মহলের একাধিক সদস্যের মতে মঞ্জুরুল আহসান মুন্সি যদি এসব ঋণের তথ্য গোপন না করে দলকে অবহিত করে রাখতেন, তাহলে সেখানে বিকল্প শক্তিশালী প্রার্থী রাখা যেত। সেটি না করায় আসনটিতে এখন বিএনপির প্রার্থীবিহীন নির্বাচন হতে যাচ্ছে। কুমিল্লা ১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়াকে দ্বৈত নাগরিক হিসেবে অভিযোগ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে একই আসনে বিএনপির আরেক প্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টের আদেশে ধানের শীষ প্রতীক বরাদ্দসহ তার নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে একই আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত, বলেন মোবাশ্বের নির্বাচন করতে পারবেন। এছাড়াও আরো অনেক প্রার্থীদের তথ্য গোপনে ক্ষতিগ্রস্ত বিএনপি। বুকে পাথর চেপে তারেক রহমান হ্যাঁ বললেও তৃণমূলের না এর ক্যাম্পেইন চলছে বলেছেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা নায়ের পক্ষে প্রচার চালাচ্ছেন। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে রংপুর নগরের পার্কের মোড়ে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে হ্যাঁ এর পক্ষে গণজামায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে। শহীদ আবু সাইদ সহ সব বীর শহীদদের রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তাদের এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক না কেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কাউকেই নতুন ফ্যাসিবাদে পরিণত হতে দেয়া যাবে না। স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না এবং কেউ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একটি দলকে সতর্ক করে তিনি বলেন, যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চায় তাদের ১২ তারিখ ব্যালটের মাধ্যমে লাল কার্ড দেখাবে জনগণ। হ্যাঁয়ের পক্ষে গণভোট দিয়ে ফ্যাসিবাদী ধারা পরাজিত করার আহ্বান জানান তিনি। ভোররাতে ভূমিকম্পে কাঁপল দেশ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 150 কিলোমিটার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একই তথ্য প্রদান করেছে। ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলেছেন ঢাবি শিবির সভাপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান। চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ছাত্রদল নেতার গণধর্ষণ ও দেশব্যাপী বিএনপি ও ছাত্রদলের নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাবি শাখা শিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। মহিউদ্দিন বলেন, আমাদের কথা খুব স্পষ্ট, আমরা চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। আমরা এই বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছি। আমরা এ লক্ষ্যে এখনো রাস্তায় আছি। তিনি বলেন, গত 1.5 বছরে বিএনপির অপরাধনামা প্রকাশ করতে 450-র বেশি পৃষ্ঠা লেগেছে। বিএনপি ছাত্রদল দলবদ্ধভাবে নারী নিপীড়নের প্রতিযোগিতায় নেমেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে আপনাদের অপকর্ম ঢাকতে চান, কিন্তু বর্তমানে প্রত্যেক মানুষের চোখ একটি মিডিয়া। আপনারা নিজেদের সংশোধিত করতে না পারলে দ্রুত লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যান। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের কাছে আমাদের মা-বোনদের ইজ্জত নিরাপদ নয়, তাদের আপনারা প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা তাদের লাল কার্ড দেখাবেন। নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান, দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারের ডামাডোলে মাঠ সরগরম হলেও পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ। নিয়ন্ত্রণে নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি। খুন, চাঁদাবাজি, দখল আর রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন এলাকা। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়েও উদ্বেগের শেষ নেই। সরকারের ঘোষিত ডেভিল হান্ট ফেজ 2 কার্যক্রমকে অনেকেই লোক দেখানো উদ্যোগ বলে মনে করছেন। সম্প্রতি রাজারবাগ পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে কাউকে আইন ভঙ্গ করতে দেয়া হবে না। বেআইনি কাজে জড়িতদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। চলতি বছরের জানুয়ারির প্রথম 25 দিনেই প্রতিদিন একাধিক খুনের ঘটনা ঘটেছে। খোদ পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছরের শেষ 5 মাসে সারা দেশে 1565টি খুন হয়েছে। গড়ে মাসে 313টি। 2024 সালের তুলনায় খুন বেড়েছে 18%। 2023 সালের তুলনায় প্রায় 40%। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুন ও দস্যুতা সংক্রান্ত মামলা হয়েছে 4316টি। মাসে গড়ে 540টি। সূত্র বাংলাদেশ প্রতিদিন।